হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগে। এখন থেকেই দেখছো তো আমি একটু রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ এখন যাব বিয়ে বাড়ি, সেটা আগের ব্লগে তোমাদের বলেছি। আর এখন বাজে সন্ধে 5টা, আর আমি দেখো চুলটাকে একটু ক্রিম্পিং করছি, কারণ আমার চুলটা এতটাই পাতলা, মানে যেহেতু আজকে শ্যাম্পু দিয়েছি, আবার তেল দিয়ে শ্যাম্পু দিয়েছি, তো এতটাই সিল্কি হয়ে গেছে যে কোনো রকমভাবে মানে চুলটা মানে বাঁধা যাচ্ছিল না। তাই জন্য ভাবলাম যে না, আমি একটু ক্রিম্পিং করে নিই, তাহলে চুলটা একটু ফোলা ফোলা লাগবে। আর খোপা করলে তাও বেশি, মানে খোপা করলে গেলে তো বেশি ভালো লাগে ক্রিম্পিং করলে। তো জানি না এখনও পর্যন্ত আমি কি করব, কারণ আমি চুল খুলে রেখে কোথাও যেতে পারি না। তবুও চেষ্টা করছি একটা খোপা বাঁধার। আজ মানে কোনো দিনও আমি খোপা বাঁধিনি নিজে নিজে, আজকে চেষ্টা করব। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এইদিকে আমার ছেলে কনস্ট্যান্ট বিরক্ত করে যাচ্ছে, কারণ ওর কাছে এই জিনিসটা না খুব এক্সাইটেড লাগছে যে আমি কি করছি মাথাতে, আর আমার চুলটাও এইরকম কেন হয়ে যাচ্ছে। ওর ভীষণ এক্সাইটেড যে আমাকেও করে দাও। তো মানে যেহেতু ছোটো, বুঝতে পারে না, মানে বোঝে না কিছুই। আর এই দেখো, যা হোক করে আমি একটা খোঁপা বেঁধেছি, নিজে নিজেই বাঁধলাম, মানে দেখানোর কেউ নেই। কী করবো, পিছন থেকে তো সেভাবে দেখা যায় না, কিন্তু আয়না দিয়েও সেভাবে, মানে দুটো আয়না দিয়েও সেভাবে বুঝতে পারছি না। তো যা হোক করে খোঁপাটা বাঁধলাম, কারণ আমি তো বললামই চুল খুলে কোথাও যেতে পারি না, খুবই কষ্ট লাগে, যেন বিরক্তিকর লাগে। আর যেহেতু আজকে শাড়ি পরবো, তাহলে তো আরও বিরক্তিকর, কারণ বিয়েবাড়ি মানেই হচ্ছে শাড়ি, শাড়ি না পরলে বিয়েবাড়িতে মানায় না। আর এখানে দেখো আমি একটু মেকআপ করছি, মানে একটু আই মেকআপ করছি। সবাই দেখেছি খুব সুন্দর করে চোখটাকে আঁকে শ্যাডো দিয়ে, তো দেখতে খুবই ভালো লাগে, তাই আমিও একটু চেষ্টা করছিলাম। আমার কাছে বিভিন্ন কালারের শ্যাডো নেই বন্ধুরা। এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছ, এটা না আমার ছেলে ভেঙে দিয়েছে। এটা খুব সুন্দর জিনিস ছিল, মানে খুব গ্লসি ছিল এই শ্যাডোটা, কিন্তু আমার ছেলে ভেঙে দিয়েছে। আর একটা যে কিনেছি সেটার মধ্যে না সেরকম কালার নেই। তো চেষ্টা করছি একটু ভালো করে, মানে শাড়ির ম্যাচিংয়ে একটু শ্যাডোটা দেওয়ার। আর এখন চলে এসেছি বিয়ে বাড়ি, সেটা দেখেই বুঝতে পারছো। তো এখন সবে ঢুকছি বিয়ে বাড়িতে, তো রাস্তা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর এইখানে দেখো সানাই বাজছে, সেই আগেকার দিনকারের মতো যে সানাইগুলো হয় না বসে বসে বাজায়, সেই সানাইটা এখন দেখলাম, মানে এতদিন পর বিয়ে বাড়িতে আমি দেখলাম। সেই বেশ কিছু বছর আগে একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, তখনই দেখেছিলাম, আর এই বিয়ে বাড়িটাতে আজকে দেখলাম, দেখে এতটাই ভালো লাগছিলো। তো সেটা আমি তোমাদের লাস্টে দেখাবো একটু ভালো করে। তো চলো এখন বিয়ে বাড়ির ভেতরে যাওয়া যাক। দেখো সামনের গেটটা কি সুন্দর করে সাজানো, পাখা দিয়ে, টোপর দিয়ে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো বন্ধুরা। এক কথায় বলা যায় শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই একদম ছবির মতো ছিল। মানে আমার লাইফে হয়তো প্রথম বিয়েবাড়ি, হয়তো এটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগলো, কারণ আমি আগেও অন্যান্য বিয়েবাড়িতে গেছি, কিন্তু অতটাও মানে সেরকম প্রিপারেশন ছিল না। আর এই যে দেখো, এখানে মেয়ে কিন্তু এখনও আসেনি সেজে গুজে, তো তাই জন্য সিংহাসনটা খালি দেখছো, একজন বসে আছে। এখন বাজে সন্ধে 8টা, তাও মোটামুটি প্রায় ভিড় হতেই যাচ্ছে আস্তে আস্তে, মানে যত রাত বাড়ছে ভিড় হচ্ছে। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় 7টার দিকে, আর এসে পৌঁছেছি তোমার ওই 7, 7:30, পৌনে 8টার দিকে। আর এই যে দেখো, যে দিদিটার বিয়ে, তিনিও এখন সেজে গুজে রেডি হয়ে গেছে আর চলেও এসছে মণ্ডপে। আর এইখানটায় এতটাই ভিড় ছিল যে আমি সামনে গিয়ে কোনো ভিডিও বানাতে পারছিলাম না, কারণ এখানে ক্যামেরাম্যান রয়েছে, দেখতে পাচ্ছ, সব শ্যুট করতেই ব্যস্ত। তাই জন্য আমি আর সামনের দিকে গিয়ে আর ভিডিও বানালাম না। আর এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, মানে যেখানে বিয়ে হবে। তো বিয়ের লগ্ন অনেকটাই রাত্রিরে, তাই অত রাত্রি পর্যন্ত বন্ধুরা আমরা থাকতে পারবো না, যেহেতু আমি বাচ্চা নিয়ে গেছি। আর শীতকালের রাত্রি এতটাই পরিমাণে আজকে ঠান্ডা, ভাবতে পারবে না। আর এই যে দেখো, এখানে ফুচকার স্টল বসেছে। আর এই যে দেখো, একটু ডেকোরেশন তোমাদের দেখিয়ে দিলাম উপর থেকে, কি সুন্দরভাবে সাজানো। আর এই যে দেখো, আমি একটু ফটো তুলতেই ব্যস্ত হয়ে গেছি। বিয়েবাড়ি মানেই হচ্ছে সুন্দর করে সেজেগুজে সেলফি তোলা আর ফটো তোলা আর ভিডিও বানানো।
এটাই হচ্ছে বিয়েবাড়ি মেয়েদের ক্ষেত্রে বললাম। আর এইদিকে দেখো খোলা মাঠের মধ্যে কত ধরনের স্টল বসেছে, মানে এই মাঠটা পুরোটাই খোলা একটা মাঠ জুড়েই মানে আয়োজন করা হয়েছে। আর এই যে দেখো একটা বড় মতো টিভি লাগানো রয়েছে, এখানে ওই দিদি আর দিদির বরের যে মানে কি বলে ফটোশ্যুটের কিছু ভিডিও এখানে দেখানো হচ্ছে। যেহেতু খোলা মাঠের মধ্যে পুরো প্যান্ডেলটা করা আর ওপরে কিছু ছাউনি নেই, তাই ভীষণ পরিমাণে শিশির পড়ছিল বন্ধুরা। আর এই যে দেখো যেখানটায় আমি ফটোশ্যুট করছিলাম ওইখানটায় একটু ঘেরা ছিল। এই যে দেখো এইখানটায় না একটা মানে ছাতা মতো দেওয়া ছিল উপরটা, তাই জন্য এখানটায় শিশির পড়ছিল না বলে তাই আমি এখানটায় দাঁড়িয়েছিলাম। এখন চলে যাচ্ছি খাবার দিকে, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে। তো এখন খেয়ে দিয়ে আবার বাড়িও ফিরতে হবে, প্রায় 9টা সাড়ে 9টা বাজতে যায়। আর ভীষণই পরিমাণে যেহেতু বাইরে ঠান্ডা লাগছে আর আমি কোনো সোয়েটার চাদর নিয়েই যাইনি। জানোই তো মেয়েরা বিয়েবাড়ি হলে যতই ঠান্ডা লাগুক না কেন সোয়েটার চাদর কিছুই নেয় না। আর এইখানে এই যে দেখো ড্রিঙ্ক রয়েছে, এটা হচ্ছে না সফট ড্রিঙ্ক, কোনো হার্ড ড্রিঙ্ক নয়। আর এইখানে দেখো এই যে ড্রাই বরফগুলো যখনই ওই ড্রিঙ্কের মধ্যে দিচ্ছে তো কেমন একটা ধোঁয়া উঠছে। আর এখানে না বন্ধুরা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক রয়েছে। এই যে দেখো ওয়াটারমেলন জুস রয়েছে, তারপর লেমন জুস, পাইনঅ্যাপেল, সোডা জল যেটাকে বলা হয় সেটাও রয়েছে। ওটা হাজমোলা দিয়ে খেলে না ভীষণ পরিমাণে ভালো লাগে, ওটা আমি একটা খেয়েছি। আর এখানে ব্লু কালারের যেটা রয়েছে সেটা আমি বলতে পারবো না কি। আর এখানে যে দেখো কুলফি রয়েছে, আর এখানে বিভিন্ন মিষ্টির স্টল রয়েছে। চলে আসলাম খাবার প্লেটের দিকে, কারণ এখন প্লেট নিতে হবে। আর এখানে রয়েছে দেখো স্যালাড, আর এটা হচ্ছে ধনিয়া পাতার একটা কি বলে চাটনি টাইপের, তো এটা আমাদের নিজেদেরই নিতে হবে প্লেট নিয়ে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাবার ভিডিওটা বানাতে পারলাম না গো, যেহেতু বুফে সিস্টেম তাই হাতে প্লেট নিয়েই খেতে হচ্ছিল, তো তাই জন্য না ভিডিও করতে পারিনি। আর ভীষণ পরিমাণে খাওয়ার কাছে ভিড় ছিল, তাই কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। আর এখন দেখো সেই সানাইয়ের কাছে চলে আসলাম তোমাদের ভিডিওটা ভালো করে দেখানোর জন্য। আজকাল বিয়ে বাড়িতে এইসব সানাইগুলো উঠেই গেছে প্রায়, মানে সানাই মানে এমনি ক্যাসেট চালিয়ে দেয়, কিন্তু এই রকম বসে সানাই বাজানো এটা কিন্তু খুবই কম দেখা যায়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।